আপনার দেখে কি এখন? এখন আমি নিজে আই করি, নিজে খাই, আর বাচ্চাটারে একটু মাদ্রাসায় দিতে চাচ্ছি। ভালো। আসসালামু আলাইকুম। বাসা কোথায় আপনার? শঙ্করপুর। বাসায় কে কে আছে? আছে আমার স্বামী অসুস্থ, আর আমার ছোট একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা বিয়ে হয়েছে, সে ভাড়া থাকে। আমাদের কিছু নেই। আপনার দেখে কি এখন? এখন আমি নিজে আই করি, নিজে খাই, আর বাচ্চাটারে একটু মাদ্রাসায় দিতে চাচ্ছি, ভালো জায়গায়। মাদ্রাসায় দিয়েছেন না দেবে? দিয়েছি, তা সেখানে ভিক্ষে করাই শোনা। তাই এখন ওনে বাদ দিয়ে আর এক জায়গায় দেওয়ার চিন্তা ভাবনা। পয়সা লাগবে, এই পয়সা আমার নেই। এখন এই পয়সা নেই, এখন এই চাইয়ে মেয়ে ওষুধ খাইয়ে থাকে 2-1 টাকা ওর জন্য জমাইয়ে ওরে মানুষ করার ইচ্ছা আছে। 8 বছর বয়স। বাসায় আপনার হাজবেন্ড অসুস্থ কত বছর? এই 3-4 বছর হয়েছে, তারও বেশি হয়েছে। ওই আমাদের ঘর বাড়ি ছিল রাস্তার কোলে, এরকম ভালো পজিশনের জমি ছিল। ননদরা থেকে আর এলাকার লোক থেকে, আর যে কোটিপতি কিনেছে সেটি আমাদের টাকা দিয়ে সবকিছু আমাদের অসহায় করে দিয়েছে। আর 50 পয়েন্ট জমি আছে শোনা, তার কাগজপাতি নেই, সেখানে আমরা পড়ে থাকি। 50 পয়েন্ট একটুখানি জমি না, ওর মধ্যে একটা কুড়িয়ে বেঁধে থাকে। আর একটা ছেলে ভাড়া থাকে। ছেলে দেখে না? হ্যাঁ দেখে। আমার এই যে আমি একদম অসুস্থ ছিলাম না, সেই চিন্তা ওষুধ আমার কিনে ডাক্তার দেখাইছে। এখন আমার সেই চিন্তায় ওষুধ কিনে খাই। ছেলেটাও একটু দেয়, আমি একটু দিই। সত্যি কথা বললাম। ভাতের কষ্ট শোনা। ভাত খাইছেন সকালে? দুটো রুটি। রুটি খাইছেন? বাসায় রান্না করছেন নাকি? বাসায় রান্না করছিলেন? সপ্তাহের ওষুধ ছেলে কিনে দিয়েছে, আবার এই ঘুরোই খাটি ঘুরোই গেলে আবার কিনতে হবে। তাহলে টাকা দিয়ে দিই, আপনি হচ্ছে কিনে নেন, ঠিক আছে? 200 টাকা নেন দোকান নাও জন্য। এটা ওষুধ কিনে খান। আচ্ছা, ভালো রাখি শুনুন। ঠিক আছে, থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।